প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের সামনে আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে আমরা এখানে বাংলা ব্যাকরণের ধ্বনি এবং বর্ণ নিয়ে আলোচনা করছি। আমরা ইতোপূর্বে 4টি পর্ব এখানে আলোচনা করেছিলাম। তো এই গত 4টি পর্বে ধ্বনি এবং বর্ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তথ্যগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। তা আশা করি এখান থেকে মানে আমার দৃঢ় বিশ্বাস এখান থেকেই যে কোনো পরীক্ষাতে শতভাগ প্রশ্ন কমন পাওয়া যাবে। অর্থাৎ যে টাইপের প্রশ্ন আমাদের বিভিন্ন পরীক্ষাতে হয় আমি ঠিক সেইগুলো এখানে নিয়ে এসেছি। তো আসলে খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু তথ্যগুলো আমি সম্পূর্ণ এনেছি। সংক্ষিপ্ত আকারে তথ্য সবগুলোই আমি এনেছি এখানে। তো আমি আহ্বান করব এই 5 নম্বর পর্ব দেখার পূর্বে অবশ্যই বিগত 4টি পর্ব দেখার জন্য। তাহলে কি হবে, 4টি পর্ব দেখলে এই 5 নম্বরটা বুঝতে সুবিধা হবে। তো আমরা কথা না বাড়াই, তো দেখি আমরা এই 5 নম্বর পর্বে কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমে কথা বলবো অঘোষ এবং ঘোষ ধ্বনি নিয়ে এবং অল্প প্রাণ ও মহাপ্রাণ। আমরা জানি এই দুটো টপিক এত 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 গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। এটা লিখিত পরীক্ষাতেও হয়, আবার এমসিকিউ পরীক্ষাতেও হয়। এবং এই পর্বটা বিশেষ করে ক্লাস 6 থেকে শুরু করে আপার লেভেল সবার জন্যই প্রযোজ্য। তো আমি এই ক্লাসটা ঠিক ওইভাবেই তৈরি করেছি যেন সবার জন্যই এটা ফ্রুটফুল হয়, শুধু বিশেষ একজন বা একটা শ্রেণীকে উদ্দেশ্য করে না। মানে এই ক্লাসটা যে কারোর জন্যই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে ঘোষ এবং অঘোষ দুটো পার্ট। আমরা গত পর্বে স্পর্শ ধ্বনি নিয়ে আলোচনা করেছি। স্পর্শ ধ্বনি কি, কাকে বলে, কোনগুলা, কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি পুরোটাই গত পর্বে আলোচনা করেছি। তো আমি সাজেস্ট করব এইটা দেখার পূর্বে সময় করে পূর্ববর্তী পর্বটা দেখার জন্য, তাহলে বর্গীয় বর্ণ সম্পর্কে কোনো কনফিউজ আর থাকবে না। কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে সেটাও আমি ডিটেলস দেখিয়েছি, এখানে আমি ওটা স্কিপ করে যাচ্ছি। তাহলে আমরা এখন এখানে এইভাবেই দেখছি যে এই ক থেকে ম পর্যন্ত স্পর্শ ধ্বনিগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে মানে অঘোষ, এটা হচ্ছে ঘোষ। অঘোষ কোনগুলা আমি বলে দিই যে যেসব ধ্বনি উচ্চারণ করতে আমাদের স্বরতন্ত্রী কম কাঁপে, মানে স্বরতন্ত্রী কাঁপে না, এক কথায় কম কাঁপে বা কাঁপে না, বা স্বরতন্ত্র বা গলার স্বরটা কম কাঁপে বা কাঁপে না, সেটাকে বলা হচ্ছে অঘোষ। আর যেসব ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী কাঁপে বা বেশি কাঁপে সেটাকে বলা হচ্ছে ঘোষ। ওকে, সংজ্ঞাটা গেল। আমরা যদি মনে রাখবো স্বরতন্ত্রী কম কাঁপে আর স্বরতন্ত্রী কাঁপে না, এটা ভাবে খেয়াল রাখবো, তাহলে বুঝতে পারবো। অঘোষ মানে এটা, ঘোষ হলো স্বরতন্ত্র বেশি কাঁপে আর অঘোষ হলো স্বরতন্ত্র কম কাঁপে। পরীক্ষাতে বিভিন্নভাবে আসতে পারে যে নিচের কোনটি অঘোষ ধ্বনি, বা বিভিন্নভাবে আসতে পারে, যেমন ক থেকে আসতে পারে ক এবং ফ, এটি কোন ধরনের ধ্বনি, ঘোষ না অঘোষ, বিভিন্নভাবে আসতে পারে। নিচে কোনটি অঘোষ ধ্বনি, নিচে কোনটি অঘোষ ধ্বনি নয়, বিভিন্নভাবে। এই জন্য ওই বর্গীয় বর্ণটা মনে রাখতে পারলে এটা সহজ। কারণ প্রতি বর্গীয় বর্ণের প্রথম এবং দ্বিতীয় যে ছকটা এটাকে বলা হচ্ছে অঘোষ ধ্বনি। আর বাকি তিনটা অর্থাৎ 3 এবং 4 এবং 5, এই 5টা মানে এই 3 5 15টা, এই 15টা হচ্ছে ঘোষ ধ্বনি। ও এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, এই ছকের উপরে ভিত্তি করেই কিন্তু আমি সন্ধি করেছিলাম। নিশ্চয়ই যারা সন্ধির এই ক্লাসটা দেখেছেন খুব ভালোভাবে মনে আছে আশা করি। তো আমি আবারও সাজেস্ট করছি যারা সন্ধি নিয়ে সমস্যা আছে, একদম আমি এই একটা ছকেই সকল সন্ধিকে দেখিয়েছিলাম। বিশেষ করে ব্যঞ্জন সন্ধি আমি অনলি একটা ছকের মধ্যে দেখিয়েছিলাম। আমি আবারও বলছি, যদি সন্ধি নিয়ে কারো প্রবলেম থাকে তাহলে পরে এই ছকের ভিত্তিতেই ওই সন্ধি ক্লাসটা দেখার জন্য এই গ্রুপেই মানে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো ঠিক আছে, আমরা এই ছক থেকে আরও জিনিস দেখবো, দুটা অল্প প্রাণ আর মহাপ্রাণ। ঠিক আছে, নাসিক্য, নাসিক্যটা এখানে বলে দিই। এই 5 নম্বর যে বর্ণগুলা, এই 5টা বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ কেন বলা হয়? কারণ এই ধ্বনিগুলো উচ্চারণ করতে আমাদের মুখ এবং নাকের সহযোগিতা লাগে। দেখেন আপনি প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন, আপনি নিজে চেষ্টা করেন। এই মূর্ধন্য দন্ত ন ম, এইটা উচ্চারণ করতে কিন্তু আমাদের মুখ দিয়ে শব্দ বের হচ্ছে, নাক দিয়েও কিন্তু বাতাস বের হচ্ছে, এই জন্য বলা হচ্ছে এটা নাসিক্য। ওকে, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম যে অঘোষ হলো প্রথম দুটো আর ঘোষ হলো পরের 3টা। আর এবার হচ্ছে অল্প প্রাণ আর মহাপ্রাণ। অল্প প্রাণটা কি, আমরা প্রাণটাকে এভাবে প্র্যাকটিক্যালি খেয়াল রাখবো, আমাদের মানে বাতাসের কথাটা খেয়াল রাখবো, তাহলে পারবো। অর্থাৎ যেসব ধ্বনি উচ্চারণ করতে ফুসফুস থেকে আগত বাতাস কম বের হয়
বা বাতাস বের হতে কম সময় লাগে সেটাকে বলা হচ্ছে অল্প প্রাণধ্বনি। আর এই যে 5টা বর্গ, এই বেজোড়টা মনে রাখবো, বেজোড়টা এখানে 5 নম্বরটা তো নাসিক চলেই গেল। এখানে এই 1 আর 3, যেহেতু 1 আর 3 সিঙ্গেল, তাই এর প্রাণ হচ্ছে কম, অল্প, মানে এর চাহিদাও কম, বাতাস কম লাগে। আর যখন 2 এবং 4 মানে ডাবল, তাই এর চাহিদাটা বেশি। এক্ষেত্রে মানে এটা আমার জাস্ট টেকনিক যে 2 এবং 4টা, অর্থাৎ এই প্রতি বর্গের 2 নম্বর এবং 4 নম্বরটা হলো মহাপ্রাণধ্বনি। এখানে বাতাসের প্রয়োজন বেশি পড়ে উচ্চারণ করতে, যেহেতু এর সংখ্যাই বেশি। জোড় সংখ্যা, জোড় হলে মহাপ্রাণ আর বেজোড় হচ্ছে অল্প প্রাণ। আর সংখ্যাটা আমি বললাম, আমরা আরও ডিটেলস এখানে দেখতে পাচ্ছি। আমি ছকাকারে দিয়েছি। এখানে আমরা দেখব যে ঘোষ এবং অঘোষ, ওটা যেটা উচ্চারণ করে এটা আমি এখানে দিয়েছি যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে বা বেশি কাঁপে সেটা ঘোষধ্বনি। প্রতিবর্গীয় 3, 4 এবং 5 নং বর্ণ হলো ঘোষ। এটা আমি গত পূর্বে আলোচনা করলাম, এটা জাস্ট ডিটেল দিয়েছি। আর ঘোষটা কি, এই যে মানে ঘোষধ্বনিগুলা এইগুলা, গ, চ মানে গ, ঘ, ও, বর্গীয় জ, ঝ, য়, ড, ঢ, মূর্ধন্য ত, দ, ধ, দন্ত ন, ব, ভ, ম, এগুলা জাস্ট এতটুকুই। এবার আমরা দেখব অঘোষ। আমরা সংজ্ঞা একটু আগে বলেছি আমি ছকে, যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না বা কম কাঁপে সেটা বলা হচ্ছে ঘোষ। অর্থাৎ ঘোষ অঘোষ বললেই গলার স্বরটা খেয়াল মনে রাখতে হবে, গলার স্বর। স্বরতন্ত্রীটা হচ্ছে কিন্তু ফ্যাক্ট। উচ্চারণের সময় স্বরতন্ত্রী, এই স্বরতন্ত্রীটাই হচ্ছে মূল বিষয়। স্বর মানে এমসিকিউ পরীক্ষাতে আসতে পারে যে অঘোষ ধ্বনি কি, শুধু তুমি বুঝতে হবে যে অঘোষটা হলো স্বরতন্ত্র বিষয়। অঘোষটা হলো ঘোষ এবং অঘোষটা হলো স্বরতন্ত্রের সাথে সম্পর্ক। স্বরতন্ত্র বেশি কাঁপলে সেটা হচ্ছে ঘোষ, আর স্বরতন্ত্র কম কাঁপলে সেটা হলো অঘোষ। আর অঘোষ ধ্বনি হলো 1 আর 2, প্রতিবর্গের 1 আর 2। আমরা দেখি ছকাকারে দেখি, এই যে ক, ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। বিস্তারিত তথ্য পাওয়ার জন্য আমাদের নিজস্ব ওয়েবসাইট আপনারা লিখবেন www.studypointall.com। এখানে গেলে এই সাইটে আমাদের যে প্রয়োজনীয় অনেক টপিক আলোচনা করা আছে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি, বিশেষ করে বাংলা এবং ইংরেজি ব্যাকরণের অনেক টপিক এখানে দেওয়া আছে, যেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো আপনি নিতে পারেন। এটা সম্পূর্ণ ফ্রি, কোনো পেড ভার্সন নাই। জাস্ট আপনার চাইলে এখান থেকে কপি করে নিজে নিতে পারবেন। পিডিএফ আকারে দেওয়া আছে, ওয়ার্ড ফাইল হিসেবেও দেওয়া আছে, ইচ্ছা। তো যদি আপনার প্রয়োজন মনে হয় ওয়েবসাইটে যাবেন, যে আপনার প্রয়োজনীয় অংশটুকু এখান থেকে নেবেন। তো এখান থেকে যেগুলো দেওয়া আছে, আশা করি এখান থেকে যে কোনো পরীক্ষায় শতভাগ প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। ক্লাসটা এতটুকুই। আমাদের ক্লাসের আরও যাবতীয় তথ্য বিস্তারিত পাওয়ার জন্য আমাদের নিজস্ব ফেসবুক পেজ শামীম হোসেন বকুল, এখানে গেলে আপডেট পাওয়া যাবে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে আরও ক্লাস যদি আপনি পেতে চান, তাহলে আমাদের সাবস্ক্রাইব করেন, লাইক এবং শেয়ার দিয়ে অবশ্যই আমাদের